প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড় আর ঝর্ণার সমৃদ্ধ খাগড়াছড়ি জেলায় অবস্থিত হর্টিকালচার পার্ক। হর্টিকালচার পার্ক খুব জনপ্রিয় একটি পার্ক। জেলা শহরের 0 মাইল এলাকায় 22 একর পাহাড় জুড়ে নির্মাণ করা হয়েছে এই হর্টিকালচার হেরিটেজ পার্ক। এই পার্কে রয়েছে অসাধারণ সুন্দর একটি ঝুলন্ত ব্রিজ এবং বড় একটি সুইমিং পুল। আপনারা আমার সাথে থাকবেন। এই যে একটু দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ ভিডিওটা অনেক সুন্দর করে দেখানো আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাদিজা লাইফস্টাইল। আমার ভিডিওটি দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনারা দেখেন অনেক কিছু দেখতে পারবেন, তাহলে সাথে থাকবেন, কোনো প্রকার স্কিপ করবেন না। এটা পার্কটির প্রথমেই ঢুকতে এই যে দোকানগুলো, এখানে অনেক কিছু পাওয়া যায় সুন্দর সুন্দর পাহাড়ি অঞ্চলের। এই যে ওয়ান পিস, তারপর বিভিন্ন ধরনের শোপিস, সবগুলো এখানে পাওয়া যায়। আপনারা আমার সাথে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, কোনো প্রকার স্কিপ করবেন না। এই ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখবেন তারা সবাই ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে এবার শুনুন, খাগড়াছড়ি হর্টিকালচার পার্ক ও ঝুলন্ত ব্রিজে খাগড়াছড়ি শহরের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এটি শহরের প্রবেশমুখে অবস্থিত এবং প্রাকৃতিক সৌন্দর্য ও বিনোদনের জন্য বিখ্যাত। পার্কটিতে একটি মনোরম পরিবেশ, একটি সুন্দর ঝুলন্ত সেতু এবং একটি লেক রয়েছে। এখানে পরিবার এবং বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য একটি চমৎকার স্থান। হর্টিকালচার পার্কটি প্রায় 22 একর জায়গা জুড়ে বিস্তৃত। এখানে একটি সুন্দর ঝুলন্ত সেতু রয়েছে। এছাড়াও একটি লেক, বসার স্থান এবং বিভিন্ন প্রজাতির গাছপালা, ফুলের বাগান রয়েছে। এখানকার পরিবেশ খুবই মনোরম এবং শান্ত। পার্কের পশ্চিম দিক থেকে খাগড়াছড়ি শহরে একটি সুন্দর দৃশ্য দেখা যায়। পার্কটিতে প্রবেশ করার জন্য টিকিট মূল্য জনপ্রতি 40 টাকা। এছাড়াও এখানে একটি কৃত্রিম হ্রদ, দোলনা, টয় ট্রেন, কিডস জোন এবং বোট রাইডিংয়ের ব্যবস্থাও রয়েছে। খাগড়াছড়ি ভ্রমণে গেলে হর্টিকালচার পার্ক বা ঝুলন্ত সেতু অবশ্যই ঘুরে আসবেন। এখানে আসলে তো আমরা সমতল ভূমির মানুষ, আমরা যদি একটু পাহাড়ি অঞ্চল দেখতে পাই তাহলে কিন্তু আমাদের খুবই ভালো লাগে। এখানে আপনারা কখন বেড়াতে যাবেন? শীত মৌসুম হলো পাহাড় আর অরণ্য শহর, রাঙামাটিতে বেড়ানোর শ্রেষ্ঠ সময়। বর্ষাকালে অনেকটা সময় বৃষ্টি পানির নিচে ডুবে থাকে। ঝুলন্ত সেতু কিভাবে যাবেন? ঢাকা এবং দেশের বিভিন্ন স্থান হতে রাঙ্গামাটি পর্যন্ত সরাসরি বাস সার্ভিস চালু রয়েছে। ঢাকা হতে বেশ কয়েকটি বাস প্রতিদিন ছেড়ে যায় রাঙ্গামাটির উদ্দেশ্যে। এই যে ঝুলন্ত সেতুটি দেখেন কত সুন্দর। আসলে এটা না গেলে আপনারা কোনোভাবেই এটা উপভোগ করতে পারবেন না দূর থেকে। যখন আপনারা যাবেন তখন মনে করবেন আসলে কি দেখলাম। ঝুলন্ত সেতু রাঙামাটি শহরের শেষ প্রান্ত কাপ্তাই লেকের উপর অবস্থিত। এই যে ঝুলন্ত সেতুটি 335 ফুট লম্বা একটি সেতু, যা রাঙামাটি শহরের প্রধান আকর্ষণ। সাধারণত রাঙামাটি গিয়ে এই ঝুলন্ত সেতুটি না দেখে কেউ ফেরত আসে না। এই ঝুলন্ত সেতুকে বলা হয় নয়নাভিরাম বহুরঙ্গা। এই ঝুলন্ত সেতুটি 2টি বিচ্ছিন্ন পাহাড়ের মধ্যে গড়ে দিয়েছে হৃদিক সম্পর্ক। সেতুটি পারাপারের সময় সৃষ্ট কাঁপুনি আপনাকে এনে দেবে ভিন্ন স্বাদ বা ভিন্ন অনুভূতি। এখানে দাঁড়িয়ে কাপ্তাই হ্রদের মনোরম দৃশ্য অবলোকন করতে পারবেন। কাপ্তাই হ্রদের সৌন্দর্য আপনি মুগ্ধ হতে বাধ্য। ওপারেই রয়েছে আদিবাসী গ্রাম, ইচ্ছে হলেই দেখতে পাবেন আদিবাসী জীবনযাপনের ক্ষয়িঞ্চু চলচ্চিত্র। এটি দেখতে হলে পর্যটন কর্পোরেশন দিতে হবে 5 টাকা। এছাড়াও এখানে আছে সময় কাটানো অনেক উপকরণ, আছে অডিটোরিয়াম, পার্ক, পিকনিক স্পট, স্পিড বোট এবং দেশীয় নৌযান, অনেক কিছু আছে এখানে। আমার মেয়ে, ভাই, 2 ভাই এরা এখানে ঘুরতে গেছিল। সেখানে তারা অনেক সময় ঘুরছে, পরিশ্রম করছে, এখন ক্ষুধা লেগে গেছে, বুঝতেই পারছেন। এখন ওরা খেয়ে নিচ্ছে ওইখানের খাবার। ওখানে বাঁশকরোল আছে, আরও একটা কী খাবার বলল সেটা আছে জনপ্রিয়। এই খাবারগুলো খেয়েছে, এই ডালও খেয়েছে, সাধারণ খাবার।
সবাই মিলে এই যে এখানে খাওয়া দাওয়া হচ্ছে। আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান মতামতটি এখানে একটু প্রকাশ করে যাবেন। এরকম যদি নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে সাথে থাকবেন। এটা সীমান্ত, এটা বর্ডার, তারপরে পাশে আরও আছে চা বাগান আছে। এটা সীমান্তটা আপনাদের একটু দেখাচ্ছি। খাগড়াছড়ি রাঙামাটি ওখানে রামগড় সীমান্ত আছে। আর এটা হলো চা বাগান, আপনাদের চা বাগানেও নিয়ে গেলাম। চা খেতে যারা ইচ্ছুক চলে আসুন, এখানে চা খেয়ে যান। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে রিসাং ঝর্ণা দেখিয়ে আপনাদের জন্য এ পর্যন্ত আজকের ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।